আজ 5 বছর পরে প্রতিশোধ নিলাম। মল্লিকা, আমরা আর এইভাবে কতদিন থাকবো? এইভাবে পালিয়ে পালিয়ে চলো এবার আমরা বিয়ে করে নিই। বিজয়, আমিও তোমাকে ভালোবাসি, আমিও থাকতে পারছি না, কিন্তু তোমার মা কি আমাকে মেনে নেবে? হ্যাঁ মল্লিকা, মেনে নেবে। আমার মা আমার কথা ফেলতে পারবে না। তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, কেউ না মেনে নিলে আমি তো আছি। এইভাবে তারা ভাবনা চিন্তা করে দুইজনা বিয়ে করে নেয়। এইভাবে বিয়ের পর বেশ কিছুদিন কেটে যায়। তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু একদিন আমাদের বিয়ে 3 বছর দেখতে দেখতে হয়ে গেছে। আজ আমার বিজয় বাড়িতে আসবে, ওর জন্য আমি পায়েস রান্না করছি। হে কি, তুমি কখন চলে এসেছো? আমাকে তো একবারও ডাকলে না। তুমি আমাকে ডিস্টার্ব করলে কেন? আমার সেলফি তোলাটা মিস হয়ে গেল। তার স্বামীর ব্যবহার অত্যন্ত তার কাছে খারাপ লাগে, কারণ সে সৎ মায়ের কাছে মানুষ হয়েছিল। তার স্বামী যে এরকম হবে সে কখনোই বুঝতে পারেনি। কিন্তু একদিন মল্লিকা তার স্বামীর সাথে ঘুরতে যায় এবং তারা দুজন সেলফি তুলতে থাকে। কিন্তু সে তার স্বামীকে বিশ্বাস করে আসে, কিন্তু এমন সময় তার স্বামী তাকে পুকুরে ঠেলা মেরে ফেলে দেয়। বেঁচে গেছি, পাপিটা দূর হয়েছে, মর তুই জলে ডুবে। সে তার বউকে খুন করে বাড়ির দিকে চলে যায়। এরপরে বিজয় তার পুরনো ভালোবাসার মানুষটির কথা ভুলে গিয়ে আবার একটি শহরের মেয়েকে বিয়ে করে ফেলে। এরপরে একদিন কি হলো, বিজয় ড্রিঙ্ক করে একদিন সেই পুকুরের পাড়ে চলে আসে হঠাৎ করে। কে ওখানে? কে? কে? এই শয়তান, আমাকে চিনতে পারছিস না? আমি তোর প্রথম স্ত্রী মল্লিকা। মল্লিকা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে যাও মল্লিকা, আমার ভুল হয়ে গেছে। তোকে ক্ষমা করবো আমি? তোকে আমি আজ মেরে শেষ করব, তবে আমার আত্মা শান্তি পাবে। বাঁচাও। এইভাবে মল্লিকা তার প্রতিশোধ নেয়।